মনের মতো টিভি এই চ্যানেলের একটি খুব সুন্দর নাটক সংসার। আর এই সংসার নাটকের মেন ক্যারেক্টারে আছে রোহান, সাথী, মায়া, আজিজ, সেলিম। খুব সুন্দর হয়েছে এই নাটকটি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কোনটা ডাবলের বেটিরা আমার সকালবেলা ঝাড় দিতে গেলে আমি তোর হাত করে বাপের মতো রোজ আমার বাপ ঝাড় দিলে তো কি। এই সংসার নাটকটি যেমন ফানি তেমনই সিরিয়াস। আর নাটকটি খুব সুন্দর। আজিজ, সাথী, মায়া, রোহান এরা খুব সুন্দর অভিনয় করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খবরদার বাপ তুলে কথা বলবি নি। কেন আপনার বাপ খুব ভারী নাকি যে তুলতে পারবো না? সংসার একটা বড় কঠিন জিনিস। খুব সাবধানে সংসার চালাতে হয়। ছোট ছোট কথা বড় বড় আকারে ঝামেলা সৃষ্টি করতে পারে। তো চলুন আমরা দেখে নেব সাথী, রোহান এবং মায়া এদের যে ঝামেলা, সেই ঝামেলাটা কিভাবে মিটবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমরা থামবো। আমার এত সুন্দর সংসারকে জাহান্নাম করে দিল। দেখলেন বাড়ির উঠান ঝাড় দেওয়ার জন্য সাথীর সঙ্গে তার শাশুড়ি মায়া তাদের ঝামেলা। আর সেই ঝামেলার মধ্যে পড়ে গেল কে? রোহান। এটাই স্বাভাবিক। এখন রোহান কি করবে? রোহান কাকে থামাবে? তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। বসে বসে খাবে, নিজে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। রোহানের বউ সাথী, সাথীকে কিছু বলতে গেলে সাথী রাগ করবে। রোহানের মা মায়া, তাকে কিছু বলতে গেলেই তার মা রাগ করবে। কিন্তু এর মধ্যেই ঝামেলাটা মিটাতে হবে। সেটা কিভাবে করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। থাক, তোমাদের কাউকে ছাড় দিতে হবে না, আমি ছাড় দিতেছি। বইয়ের ভেড়া কোথাকার। রোহানের মায়ের সঙ্গে এবং রোহানের বউয়ের সঙ্গে যে ঝামেলাটা বেঁধেছিল সেই ঝামেলাটা কিভাবে মিটালো? রোহান তার নিজের হাতে ঝাঁটা ধরে সে বাড়িটা ঝাড় দিব বলে তাদের ঝামেলাটা আটকালো। উফ, এটাই এই সংসারের ঝামেলা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এ আল্লাহ, কি পাপ যে কই দিছো নু। ভালো সংসার এমন একটা জিনিস, সুখ শান্তি যদি সংসারে না থাকে তাহলে পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে সে সুখ শান্তি খুঁজে পাবে না। এমন একটা জিনিস সংসার। আর সেই সংসার খুব সাবধানে চালাতে হয়। সংসার এমন একটা জিনিস। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই ভালো আছে? আমার আর ভালো থাকা, তোমরা বাড়ি গেলে বকে বাবা যত্ন করে। রোহান তার গ্রামে একটি চায়ের দোকানে এসেছে। সেই চায়ের দোকানে বসতে না বসতেই কাকে দেখলাম? আজিজকে। আজিজকে জিজ্ঞাসা করলো কেমন আছে না আছে। তারপরেই আজিজ কি বলল? তোমাদের বাড়িতে বউ আছে, তোমরা গেলেই তোমার বাড়িতে শান্তি, আর আমার বাড়িতে আমার বাবা বকে। এই যে জ্বালা, এই জ্বালাটা বিয়ের আগে যে জ্বালা, সেই জ্বালাটা কিন্তু বিয়ের পরে তার থেকে দ্বিগুণ হয়, দ্বিগুণের আরো বেশি। সেটা কিন্তু রোহান বুঝে। তো চলুন আমরা দেখে নেব রোহানের সঙ্গে আজিজের কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হ্যাঁ, আমি জানি কত শান্তি। কি বললা? সংসার এমন একটা জিনিস, সংসারে কোনো ঝামেলা হলে সেই ঝামেলা কিন্তু বাড়ির বাইরে কোনোভাবে সে বলতে পারে না। তার ভিতর ফেটে যায় কিন্তু বাইরে বলতে পারে না। এমন একটা জিনিস সংসার। সেখানে আজিজকে বলল যে হ্যাঁ, বাড়িতে অনেক শান্তি, অনেক শান্তিতে আছি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আচ্ছা, তোকে একবার জান্নাত দেখিলে আসি। মানে আমার বাড়ি, বিয়ের পর আমার বাড়িতে একবার শান্তিতে ভরি। আজিজের অনেক দুঃখ, কেন যে বাড়ি থেকে তার বিয়ে দিচ্ছে না। এদিকে রোহান এবং চায়ের দোকানওয়ালা এরাই জানে যে বাড়িতে গেলে কি হবে, আর সংসার কেমন জিনিস, সংসারে কেমন সুখ শান্তি পাওয়া যায়। এখানে আজিজ কিছুই টের পাচ্ছে না। আর আজিজকে রোহান কি বলল? যে চ জান্নাত দেখিয়ে নিয়ে আসি। তো চলুন আমরা দেখব যে জান্নাত কেমন দেখাতে চলেছে রোহান আজিজকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কতই না শান্তি। এ সাথী, তোমার মাকে আমি কতবার করে বলেছি। রোহান আজিজকে জান্নাত দেখানোর জন্য রোহানদের বাড়িতে নিয়ে এসেছে। আর সেখানে আজিজ রোহানদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই আহ কি শান্তি, এই ফিলিংসটা কিন্তু সে নিল। নেওয়ার পরেই দুধাপ এগিয়ে যাওয়ার পরেই তার মাথায় একটা আটার বাটি এসে পড়লো। সেখানে আজিজ পুরো অবাক হয়ে গেল, এ কেমন জান্নাত। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। এটা শুনতে পারিনি,
আটা সানতে দেয়। সারা জীবন ওকে আটা সানিয়ে দিতে হবে, আর মহারানী বসে বসে ফোন দেখবে। আজিজের মাথায় যে আটার বাটিটা পড়লো সেটা সাথী ছুঁড়েছে, সে আটা সানবে না। এবং মায়া কি বলল? মায়া বলল যে হ্যাঁ, আমি কতদিন আটা সেনে রুটি করে খাওয়াবো। উফ, সত্যি এদের ঝামেলাটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে সত্যি। এর মধ্যে কিন্তু ফানি আমরা পাচ্ছি, কমেডি আমরা পাচ্ছি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার স্বামীর টাকার ফোন আমি দেখছি, তাতে লোকের কেন এত জ্বালা? ও স্বামী আর আমার মনে হয় কেউ হয় না। চুপ করো তো। আজিজ রোহানদের বাড়িতে এসে নিজের চোখে জান্নাত দেখার পরে সে কি বিয়ে করার স্বপ্ন আর দেখবে? সে কি বিয়ে করার কথা বলবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাড়িতে দেখি দুদিন একদিন খাওয়া, আমার বাড়িতে খাবেন আগে বলবেন তো। চলেন আজকে খাই। তুমি আবার জেঙ্গেলে এসছো। রোহান রাস্তা থেকে সেলিমকে ধরে নিয়ে এসেছে, আর ব্যাগে কি দেখলো সাথী? যে ঝিঙে। আর তাই দেখে সাথী কি বলল? এই ঝিঙে তোমার মার জন্য নিয়ে এসেছো? সেখানে রোহান কি বলল? যে না, আমরা সবাই মিলে খাবো। সাথী যে প্রতিটা কথায় ঝামেলা বাঁধাচ্ছে রোহানের সঙ্গে, রোহান কি শান্তিতে আছে? বিয়ে করার পরে সংসারে কি হয় সেটা আপনারা অবশ্যই এই নাটকে পেয়ে যাবেন। আর নাটকটা বেশি বেশি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। নাটকটি খুব সুন্দর। মনের মতো টিভি এই চ্যানেলের এই নাটকটি, আর মনের মতো টিভি এই চ্যানেলের অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক লেখার জন্য এবং সবাইকে দেখানোর জন্য। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আল্লাহ তোমাকে খুব বরকত দেখ। একটু থামেন, আমি আসছি। রোহানদের বাড়িতে মাদ্রাসা থেকে দুটো ছেলে এসেছে, তাদেরকে বসতে বললো এবং রোহান তার মা মায়াকে বলল যে মাদ্রাসা থেকে দুটো ছেলে এসেছে। আর সেখানে মায়া কিছু নিয়ে এসে তাদেরকে দিল এবং সেই ছেলে দুটো রোহানদেরকে কি বলল? আল্লাহর রাস্তায় যারা দেয়, দান করে, তাদেরকে আল্লাহ বরকত দেয়। আর এটা শুনে সাথী খুব আনন্দ পেল। তো চলুন আমরা দেখব যে মায়া কি ভেবে দাঁড়ান আসছি বলে গেল, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। শাওড়ি বয়ে এতই ঝামেলা, এতই রিসারিসি, এতই হিংসা যে মায়া এক টুকা চাল নিয়ে এসে তাদেরকে দিল। আর সেটা দেখে মায়া আর সহ্য করতে পারলো না, তার আঁচলে কিছু টাকা বাঁধা ছিল, সেই টাকা তাদেরকে দিল। তো চলুন আমরা দেখে নেব এই শাওড়ি বইয়ের ঝামেলা আর কতদিন থাকবে, কিভাবে মীমাংসা হবে, তারা শাওড়ি বইয়ে কিভাবে ভালো থাকবে, সেখানে রোহান কিভাবে তাদেরকে কন্ট্রোল করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। জামা কাপড় কাচছো যখন, এই কাপড়টা একটু কেচে দিও। রোহান তার নিজের জামা প্যান্ট কাচ্ছে, আর নিজের জামা প্যান্ট নিজে কাচা ভালো। আর সেখানে সাথী এলো, তার হাতে কিছু শাড়ি আছে। সেখানে রোহানকে কি বললো? তুমি যেহেতু জামা প্যান্ট কাচ্ছো, এই শাড়িটাও কেচে দিও। উফ, সত্যি এটাই সংসার, এটাই সংসার। আর এই সংসারে থাকা খুবই কঠিন। এই ধরনের গন্ডগোল যদি হয়, যে বাড়িতে এই গন্ডগোল হবে সেই বাড়িতে থাকা কিন্তু খুবই কঠিন। উফ, এখানে সাথী, রোহান, মায়া এরা কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে। তো চলুন আমরা দেখে নেব রোহান সাথীকে কি বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি কাপড় কাচতে পারবো না। মা বললে তো ঠিকই পারো, আর আমি বললে থাকবো না এই সংসারে। আমি কেচি দিছি। রোহান সাথীকে বললো যে আমি কাচতে পারবো না, কিন্তু সাথী কি বললো? মা বললে তো অবশ্যই কাচবে, আমি এই সংসারে থাকবো না, থাকো তোমার সংসারে। সেখানে রোহান ভয়ে ভয়ে কি বললো? ঠিক আছে দাও, আমি কেচে দিচ্ছি। উফ, এ হচ্ছে সংসার। আর এই ধরনের ঝামেলা কোনো বাড়িতে যদি থাকে তাহলে সেই বাড়ি কিন্তু শান্তি থাকবে না, শুধুই অশান্তি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এই মনের মতো টিভি এই চ্যানেলের অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর নাটক, খুবই সুন্দর নাটক, সংসার নাটক, অসাধারণ নাটক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।